উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা। এই স্বল্প সময় কিভাবে পড়ালেখা করলে সাফল্য পাওয়া যাবে, দ্য ডেইলি ক্যাম্পাসকে সেই অভিজ্ঞতা জানিয়েছেন ২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ৩ শিক্ষার্থী। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অর্জনকারী KAHM তাহমিদ জানান, তার পড়ালেখায় কোনো নির্দিষ্ট রুটিন ছিল না। তিনি কম সময় পড়তেন, তবে প্রতিটি মুহূর্তই মনোযোগ দিয়ে এবং পরিকল্পিতভাবে কাজে লাগাতেন। হতাশার ব্যাপারে তাহমিদ বলেন, পরীক্ষা খারাপ হলে হতাশ লাগত, কিন্তু আব্বু আম্মুর উৎসাহ ও আল্লাহর উপর বিশ্বাস আমাকে সাহস দিত। মন খারাপের সময় বেশি করে দোয়া করতাম এবং কোরআনের আয়াত আমাকে অনুপ্রেরণা দিত। একই ইউনিটে বিজ্ঞান থেকে দশম স্থান অর্জনকারী মোহাম্মদ আরাফাতুজ্জামান অর্থ জানান, তিনি কখনো দীর্ঘ সময় একটানা পড়াশোনা করতেন না, বরং যা পড়তেন তা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতেন। প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখার অভ্যাস এবং প্রশ্ন বিশ্লেষণের ওপর জোর দিয়েছিলেন শুরু থেকেই। কোনো টপিক পড়ার আগে ভাবতাম ঢাবিতে এটা আসার সম্ভাবনা কত, যেটার সম্ভাবনা যেমন তার পেছনে ততটাই সময় দিতাম। অগুরুত্বপূর্ণ কোনো টপিকে সময় নষ্ট করতাম না একদমই। মানবিক বিভাগ থেকে একই ইউনিটে ২৩তম হওয়া প্রান্তি পাল অমি জানান, আমি ভর্তি প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করেছিলাম। গৃহশিক্ষকের সহায়তায় মূল সিলেবাস একবার শেষ করে ভর্তি কোচিংয়ে যোগ দেই। আমি ততক্ষণই পড়তে চেষ্টা করতাম যতক্ষণ না আমি নিজে সন্তুষ্ট হই। আমি ভর্তি প্রস্তুতির সময় প্রচুর বই কিনেছি। কোনো টপিক যেখানে সহজ এবং বিস্তারিত আকারে পেয়েছি সেখান থেকেই পড়েছি। হতাশার ব্যাপারে অমি বলেন, কোনো শিক্ষার্থী যতই নিজেকে প্রস্তুত করুক না কেন, হতাশা ভর করবেই। আমিও অনেক সময় হতাশ হয়েছি, কান্না করেছি আর ভেবেছি হয়তো কোথাও চান্স পাবো না। কিন্তু তখনই আমার মনে পড়েছে আমার বাবার অক্লান্ত পরিশ্রমের কথা। বারবার নিজেকে বুঝিয়েছি আর খুব বেশি খারাপ লাগলে সৃষ্টিকর্তাকে ডেকেছি, কান্না করেছি। তিনিই আমার মন ভালো করেছেন।